আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সো আজকের এই ক্লাসটি হচ্ছে তোমাদের বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্র সমাধান ক্লাস। সো আজকের ক্লাসটি করার মাধ্যমে তোমরা অনেক উপকৃত হবে। সো আজকের ফুল যে প্রশ্নটি আছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের, আজকে এই ফুল প্রশ্নটি সমাধান করবো ইনশাআল্লাহ। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবা। তো যারা যারা এই চূড়ান্ত সাজেশন ক্লাসগুলো পেতে চাচ্ছ প্রত্যেকটা পরীক্ষার আগের রাতে, যেহেতু আগামীকাল তোমাদের বাংলা পরীক্ষা, সো সেই বাংলা পরীক্ষার আগের রাতে আজকে বাংলা বিষয়ে তোমাদেরকে চূড়ান্ত সাজেশন ক্লাসটা দেওয়া হলো। তো এইখানে লক্ষ্য করো, এটা হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র। সো যারা যারা ওই সাজেশন ক্লাসগুলো সব বিষয়ের পরীক্ষার আগের রাতে পেতে চাও, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, প্রথম যে কথা সেটি হচ্ছে সময় 3 ঘন্টা, আর এখানে পূর্ণমান হচ্ছে 100, অর্থাৎ 100 মার্কের পরীক্ষা হবে। মোট সময় থাকবে 3 ঘন্টা। ওকে, এখন লক্ষ্য করো এখানে নৈবেদিক অংশ প্রথমত আছে 25 মার্কের, তার মধ্যে 15টি এমসিকিউ এবং 10টি এক কথায় উত্তর থাকবে। সো প্রথমত এই 25 মার্ক আমরা কভার করে নিচ্ছি। ওকে, আজ সাবস্ক্রাইব করতে ভুলবে না, আমাদের পরবর্তী তোমাদের যে বিষয়গুলো পরীক্ষা হবে সেগুলোর আগেও কিন্তু প্রশ্ন পেয়ে যাবে। ওকে, এখন লক্ষ্য করো প্রথম যে বহু নির্বাচনী, সেইখানে বলা হয়েছে যে তারারে শব্দটি প্রমিত উচ্চারণ কোনটি হবে, তারারে এই শব্দটির। সো তোমাদের এগুলোর উত্তরের জন্য আমি স্পেসিফিকভাবে তোমাদের জন্য লিখে রেখেছি। সো সেগুলো তোমরা এই পাশে হয়তো বা দেখতে পাচ্ছ। ওকে, এখন লক্ষ্য করো প্রথমে বলা হয়েছে যে তারারে এই শব্দটির প্রমিত উচ্চারণ। ওকে, অপশনে দেওয়া আছে তাহাদের, তাদের, তাদিগের, তার। সো উত্তর হবে খ নম্বর, অর্থাৎ তাদের। ওকে, তারারে মানে হচ্ছে তাদের। ওকে, 2 নং প্রশ্নে বলা হয়েছে নিচের কোন ছড়াটি হাট্টিম টিম বই থেকে নেওয়া হয়েছে। সো লক্ষ্য করো চিঠি বিলি, আবোল তাবোল, পাকাপাকি, টাপুর টুপুর। তাহলে কোনটি হবে? 2-এর ক নম্বর, অর্থাৎ চিঠি বিলি। এই যে আমাদের ছড়াটি আছে, এটা হাট্টিম টিম বই থেকে নেওয়া হয়েছে। 3 নং প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি সর্বনাম বা নাউনের পরিবর্তে যেটা প্রোনাউন, সেটাই হচ্ছে বাংলায় সর্বনাম। সো লক্ষ্য করো সীমাদের, তোমাদের, পড়া, বন্ধুদের। সো এক্ষেত্রে কিন্তু অবশ্যই উত্তর হবে তোমাদের, কেননা এটা একটা সর্বনাম। এটা আমরা কোনো সাবজেক্টের পরিবর্তে কিন্তু বসাতে পারতেছি। ওকে, 4-এ বলা হয়েছে নিচের কোনটি ক্রিয়া শব্দ। সো লক্ষ্য করো তাদের, রহিমেরা, সোনা, আপনি। এটা এখান থেকে বের করতে হবে ক্রিয়া বা ভার্ব। সো লক্ষ্য করো ক্রিয়া হবে এখানে, কিন্তু দেখো এখানে গ নম্বর, অর্থাৎ সোনা। সোনাটা একটা ভার্ব, মানে কি কানে শোনা, এটা একটা ভার্ব। আর অন্যগুলো কিন্তু এখানে দেখো প্রথমটা হচ্ছে প্রোনাউন বা সর্বনাম, এরপরে কিন্তু রহিমেরা এটাও কিন্তু হচ্ছে নাউন বা নাম, আপনি এটাও কিন্তু সর্বনাম। ওকে, এখন লক্ষ্য করে এরপরে 5-এ একটা উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপকটা সমাধান করে আমাদের 5 এবং 6 নং প্রশ্নের অ্যান্সার করতে হবে। সো প্রথমত উদ্দীপকটি একটু দেখে নিই। উদ্দীপকে বলা হয়েছে যারা চিঠি বিতরণ করেন তাদের বলে রানার। যারা চিঠি বিতরণ করে বেড়ান, এটা বর্তমান যুগে নেই, বাট আগেরকার যুগে রানার ছিলেন, তারা কিন্তু চিঠি কি করতেন? বিতরণ করে দিতেন। সো রানাররা রোদ বৃষ্টি উপেক্ষা করে নিজেদের কাজ করে যায়, কোনো প্রকার বাধা তাদের থামিয়ে রাখতে পারে না। তারা যত বাধাই আসুক না কেন, তারা কিন্তু চিঠি পৌঁছে দেওয়া হচ্ছে তাদের মেইন লক্ষ্য। সো লক্ষ্য করে এখন 5-এ বলা হয়েছে যে উল্লেখিত অংশটির ভাব তোমার পঠিত কোন কবিতায় ফুটে উঠেছে। তোমাদের বইয়েও একটা কবিতা আছে যেটার মূল ভাব কিন্তু এখানে ফুটে উঠেছে। তো দেখো কি কি, দেখো আমার বাড়ি, চিঠি বিলি, এরপরে আমি সাগর পাড়ি দেবো, বাঁচতে দাও। তাহলে কিন্তু উত্তর হবে দেখো গ নম্বর, অর্থাৎ চিঠি বিলি, অর্থাৎ কি চিঠি বিলিয়ে দেওয়া, মানে মানুষের মাঝে বন্টন করে দেওয়া। তো রানারেরও কাজ কিন্তু এই একই কাজ। ওকে, 6-এ বলা হয়েছে রানারকে কবিতায় কার মধ্যে পাওয়া যায়। দেখো খোলসে, ব্যাং, কাতলা, ছড়াকার। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে খ নম্বর, অর্থাৎ ব্যাঙের মধ্যে পাওয়া যায়। ওকে, 7-এ বলা হয়েছে সুখী মানুষ নাটকে লোকটা কি। দেখো লোক মানে ওখানে কিন্তু বিভিন্ন চরিত্র আছে, 4-5টি চরিত্র, তার মধ্যে একজন চরিত্র হচ্ছে লোক, তার নামই হচ্ছে লোক। সো তার দেখো লোকালয়ে বাস করেন তিনি, কুড়ে ঘরে বাস করেন, একদম বিত্তহীন। তাহলে কিন্তু উত্তর হবে 2 ও 3। আশা করি বুঝতে পেরেছ, অর্থাৎ গ নম্বর। ওকে, 7-এর গ নম্বর। তাহলে এই লোকটি কিন্তু বিত্তবান নয়, মানে বিত্তহীন তিনি। ওকে, তাহলে লক্ষ্য করো তিনি কিন্তু লোকালয়ে বসবাস করেন না, তিনি একটা কুড়ো ঘরে জঙ্গলের মাঝে বসবাস করেন। ওকে, এই হচ্ছে 7 নং প্রশ্ন। এরপরে 8 নং প্রশ্নে বলা হয়েছে সুখী মানুষ, যে তোমাদের নাটকটি আছে সেইখান থেকে প্রশ্ন করা হয়েছে যে সুখী মানুষ নাটকে কোন গ্রামের নাম উল্লেখ আছে। দেখো সুবর্ণপুর, এরপরে এটা কি, এটা হচ্ছে অলকাপুর, এরপরে উদাসপুর, আনন্দপুর। তাহলে এটা কিন্তু তোমরা সবাই জানো। ওকে, এটা হচ্ছে ক
ক নম্বর অর্থাৎ সুবর্ণপুরের কথাই কিন্তু এখানে উল্লেখ আছে। 9 বলা হয়েছে যে 70, এটা কি দেখো শব্দটি কি জাতীয় বিশেষণ, কি জাতীয়, লক্ষ্য করো গুণ, পরিমাণ, দোষ, সংখ্যা। তাহলে দেখো 9 এর অ্যান্সার কি হবে, অবশ্যই সংখ্যা, কেননা 77 এটা একটা সংখ্যা জাতীয় বিশেষণ। 10 বলা হয়েছে কোন গুণের নাম বোঝালে তাকে কি বল, মানে কোনো যদি গুণের নাম বোঝায় তাহলে কি হবে, অবশ্যই লক্ষ্য করো সর্বনাম, অব্যয়, বিশেষ্য, ক্রিয়া। তাহলে 10-এর অ্যান্সার হবে হচ্ছে গ নম্বর অর্থাৎ বিশেষ্য, যেগুলোই দোষ গুণ সেগুলোই হচ্ছে বিশেষ্য। এবার লক্ষ্য করো 11 নম্বর বলা হয়েছে যে পাকাপাকি ছড়ায় আম পাকে কখন। সো পাকাপাকি ছড়ায় আম পাকে কখন, দেখো ফাগুনে, আগুনে, বৈশাখে, পৌষে। তাহলে লক্ষ্য করো এটার অ্যান্সার হবে হচ্ছে গ নম্বর অর্থাৎ বৈশাখ মাসে আম পাকে। 12তে বলা হয়েছে সলিল কোনটির প্রতিশব্দ, লক্ষ্য করো জল, শব্দ, গগন, পর্বত। তাহলে 12-এর অ্যান্সার হবে জল, জলের প্রতিশব্দ বা সমার্থক শব্দই হচ্ছে সলিল। 13তে বলা হয়েছে সাইনবোর্ড থাকে, সাইনবোর্ড থাকে দেখো কোথায় থাকে, প্রতিষ্ঠানের নাম পরিচয়, মানে সাইনবোর্ডে কি কি থাকে, প্রতিষ্ঠানের নাম পরিচয় থাকে, যোগাযোগের ঠিকানা, এরপরে প্রয়োজনীয় তথ্য। তাহলে দেখো এইটার ক্ষেত্রে 13-এর কি হবে, ঘ নম্বর অর্থাৎ সবগুলোই হবে, এই সাইনবোর্ডে কিন্তু এই সবগুলোই থাকে যায়। সো এই হচ্ছে প্রশ্ন নং 11 পর্যন্ত। এরপরে প্রশ্ন নং 13, এরপরে প্রশ্ন নং 14তে আমরা ফিরে যাচ্ছি। সো লক্ষ্য করো এখানে প্রশ্ন নং 14 বলা হয়েছে যে শহীদ জননী নামে পরিচিত কে, লক্ষ্য করো সেলিনা হোসেন, বেগম রোকেয়া, সুফিয়া কামাল, জাহানারা ইমাম। সো 14-এর অ্যান্সার হবে দেখো এখানে আছে ঘ নম্বর অর্থাৎ জাহানারা ইমাম, তিনি কিন্তু শহীদ জননী মানে শহীদ মা নামে পরিচিত। 15তে বলা হয়েছে কে নিজেকে শিল্পী না বলে পটুয়া বলেন। সো লক্ষ্য করো মাইনুল হোসেন, জয়নুল আবেদিন, তারেক মাসুদ, কামরুল হাসান। তাহলে উত্তর কি হবে, উত্তর হবে ঘ নম্বর অর্থাৎ কামরুল হাসান, তিনি কি করেন, নিজেকে শিল্পী না বলে পটুয়া বলে থাকেন। সো এই হচ্ছে সবগুলো এমসিকিউ প্রশ্নের অ্যান্সার। এখন আমরা সবগুলো এক কথায় উত্তর করব। সো এক কথায়গুলোরও অ্যান্সার এই পাশে তো দেয়াই আছে। সো এক কথায় দেখো 10টি থাকবে, 10টিতে মোট 10 নম্বর প্রতিটি তোমাদেরকে দিতে হবে। ওকে, প্রথম 16 নম্বর এক কথায় বলা হয়েছে রোকেয়া সাখাওয়াত হোসেন কত সালে বিয়ে করেন। তো লক্ষ্য করে এখানে কিন্তু 1897, তিনি 1897 সালে বিবাহ করেন। ওকে, এরপরে লক্ষ্য করো 17 নং প্রশ্নে বলা হয়েছে তুমি, তোমার, তোমাকে কি ধরনের সর্বনামের উদাহরণ এগুলো। সো দেখো এগুলো হচ্ছে কি সাধারণ সর্বনাম, এগুলোকে কি বলা হয়, সাধারণ সর্বনাম। 18 নম্বরে বলা হয়েছে আপনি করুন, আপনি করেছিলেন, আপনিই করবেন, এগুলো কিসের উদাহরণ, তো এগুলো হচ্ছে মানি সর্বনাম, এগুলোকে কি বলা হয়, মানি, মানি মানে সম্মানী বলতে পারো, মানে আপনি, আপনারা, এগুলো কি, এগুলো হচ্ছে সম্মানী ভাষা। তো এগুলোকে এই জন্য বলা হয় মানি সর্বনাম। 19-এ বলা হয়েছে এক অঞ্চলের মানুষের ভাষা অন্য অঞ্চলের মানুষের বুঝতে সমস্যা হয় কেন, কারণ হচ্ছে কি দেখো এখানে দেয়া আছে যে ভাষার আঞ্চলিক রূপের কারণে, ভাষার কিসের কারণে, আঞ্চলিক রূপের কারণে। এগুলো কিন্তু মানে আঞ্চলিক রূপের কারণে এক অঞ্চলে কিন্তু এক রকম ভাষা ব্যবহৃত হয়, যার কারণে কিন্তু কি হয়, অঞ্চল মানুষের বুঝতে সমস্যা হয়। 20-এ বলা হয়েছে চিঠি বিলি ছড়াটি কোন বই থেকে নেওয়া হয়েছে। তো লক্ষ্য করো হাট্টিম টিম টিম, একটু আগে কিন্তু তোমরা কোথায় দেখলে, এমসিকিউ দেখলে হাট্টিম টিম। ওকে, সেইখান থেকে কিন্তু এই চিঠি বিলি ছড়াটি নেওয়া হয়েছে। 21 নম্বরে বলা হয়েছে কি চাহো শঙ্খশীল। সো নাটকটির লেখককে, এই যে নাটকটি আছে তোমাদের বইয়ে, এটার লেখককে, সো এটার লেখক হচ্ছে দেয়া আছে মমতাজউদ্দিন আহমদ। কে লেখক, মমতাজউদ্দিন আহমদ। 22-এ বলা হয়েছে সুখী মানুষ নাটকে মোরল চরিত্রের বয়স কত। দেখো সুখী মানুষ নাটকে বেশ কয়েকটি চরিত্র আছে, তার মধ্যে মোরল আছে। সো মোরলের বয়স কত, লক্ষ্য করো মোরলের বয়স হচ্ছে 50 বছর, মানে 50 বছর। ওকে, 23-এ বলা হয়েছে ঢাকা বই জনতা, বই জনতা কি ধরনের শব্দ, এগুলো হচ্ছে বিশেষ্য বা নামবাচক শব্দ, বিশেষ্য বা হচ্ছে নাউন বা নামবাচক শব্দ এগুলো। 24-এ বলা হয়েছে টুটুর চুরিটা দুটুকরা হয়ে গেছে, বাক্যটিতে কয়টি ক্রিয়া শব্দ আছে, মানে কি ভার্ব, মানে কাজ আছে কয়টি। সো লক্ষ্য করো এখানে 2টি কাজ আছে। ওকে, এই বাক্যের মধ্যে 2টি কাজ আছে। এরপরে লক্ষ্য করো 25-এ বলা হয়েছে যে একটা শব্দকে অন্য শব্দ দিয়ে প্রকাশ করার শব্দকে কি বলে। সো এটাকে বলা হয় প্রতিশব্দ, মানে একটা শব্দকেই যখন অন্য একটা আর একটা শব্দ দ্বারা আমি বোঝাতে চাই তখন আমাকে কি ব্যবহার করতে হবে, অবশ্যই প্রতিশব্দ বা সমার্থক শব্দ ব্যবহার করতে হবে, অর্থাৎ একই অর্থ যেন প্রকাশ করে। সো এই হচ্ছে তোমাদের এমসিকিউ সহ এক কথায় প্রশ্নগুলোর উত্তর গেল। এরপরে আছে রচনামূলক প্রশ্ন। সো এগুলোর আমি অ্যান্সার তোমাদেরকে দেখাবো না, বাট বলে দেবো তোমরা অ্যান্সারটা কোথায় পাবে তোমাদের লেকচার বইয়ের। অর্থাৎ তো দেখো আমি বলে দিচ্ছি যে রচনামূলক অংশে 75 মার্ক থাকবে। প্রথমত সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 10টি তোমাকে দিতে হবে, 10টিতে 20 নম্বর। সো প্রথম যে সংক্ষিপ্ত, সেখানে বলা হয়েছে যে কোনো ক্রিয়া দিয়ে সর্বনামের রূপ অনুযায়ী একটি করে বাক্য তৈরি করো। আচ্ছা, এগুলো আমরা একটু পরেই দেখতেছি, মানে আমি একসাথে
তোমাদেরকে বলে দিচ্ছি এই সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এরপরে কি আছে, রচনামূলক দৃশ্যপটবিহীন আছে। দৃশ্যপটবিহীন এখানে 5টা থাকবে, 5টার মধ্যে থেকে 3টা দিতে হবে। এরপরে দৃশ্যপট নির্ভর আছে। সো দৃশ্যপট নির্ভরও এখানে তোমাদের 7টা থাকবে, 7টা থেকে 5টা দিতে হবে। সো কোথায় কোথায় পাবে সেই 7টা সবগুলো, তো আমি এখন সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমেই আসি তোমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো তোমরা কোথায় পাবে। সো তোমাদের যদি লেকচার গাইড থেকে থাকে, অবশ্যই লেকচার হতে হবে। সো লেকচার গাইডে তোমরা কোথায় পাবে, লেকচার গাইডের প্রথমত 4 পৃষ্ঠায় যাবে, 4 পৃষ্ঠায় গিয়ে 4 নং প্রশ্নটা দেখবে, এটা হচ্ছে প্রথম সংক্ষিপ্ত প্রশ্ন। এরপরে যাবে হচ্ছে তোমরা লেকচার বইয়ের 14 পৃষ্ঠায়, 14 পৃষ্ঠায় যাওয়ার পর 5 নং প্রশ্নটা একটু খেয়াল করবা, তাহলে পেয়ে যাবে সংক্ষিপ্ত দ্বিতীয়টা। এরপরে 3 নম্বর সংক্ষিপ্ত কোথায় পাবে, তোমাদের লেকচার বইয়ের 27 পেজে, অর্থাৎ বাংলার ক্ষেত্রে, কিন্তু বাংলার ক্ষেত্রে 27 পেজের 2 নং, 27 পেজের 2 নং। 4 নম্বর যে সংক্ষিপ্ত সেটা কোথায় পাবে, তোমাদের লেকচার গাইডের বা চূড়ান্ত প্রস্তুতির যে লেকচার গাইডগুলো, সেই লেকচার গাইডের 41 পৃষ্ঠা 6 নং, 41 পৃষ্ঠা 6 নংয়ে তোমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 4 নং পেয়ে যাবে। এরপরে 5 নং কোথায় পাবে, তোমাদের এই লেকচার চূড়ান্ত প্রস্তুতি গাইডের 46 পৃষ্ঠার 1 নং, 6 নং পাবে 52 পৃষ্ঠার 4 নং, 7 নং পাবে 59 পৃষ্ঠার 2 নং, 8 নং পাবে তোমরা 59 পৃষ্ঠার 12 নং, 9 নং পাবে 66 পৃষ্ঠার 5 নং, এবং 10 নম্বর কোথায় পাবে, 66 পৃষ্ঠার 10 নং প্রশ্ন। ওকে, এই হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এরপরে আসি তোমাদের দৃশ্যপটবিহীন, এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে দৃশ্যপটবিহীন। সো লক্ষ্য করো, দৃশ্যপটবিহীন যে 5টি আছে, এই 5টি তোমরা পাবে তোমাদের লেকচার চূড়ান্ত প্রস্তুতি গাইডের 33 পৃষ্ঠার 3 নংয়ে প্রথমটা পাবে, দ্বিতীয়টা পাবে হচ্ছে 47 পৃষ্ঠার 3 নং, তৃতীয়টা পাবে 67 পৃষ্ঠার 5 নং, চতুর্থটা পাবে 60 পৃষ্ঠার 2 নং, পঞ্চমটা পাবে 52 পৃষ্ঠার 1 নং দ্রষ্টব্য। ওকে, এরপরে আসি হচ্ছে রচনামূলক দৃশ্যপট নির্ভর যেগুলো, এই 7টি তোমরা কোথায় পাবে। সো প্রথম রচনামূলক দৃশ্যপট নির্ভরটা পাবে তোমাদের লেকচার চূড়ান্ত প্রস্তুতি গাইডের 11 পৃষ্ঠার 2 নং, পরেরটা পাবে 29 পৃষ্ঠার 2 নং, পরেরটা পাবে 33 পৃষ্ঠার 1 নং, এরপরটা পাবে 19 নম্বর এখানে দেখানো হচ্ছে, বাট এটা হচ্ছে 4 নম্বর দৃশ্যপট নির্ভর। সো এটা পাবে 43 পৃষ্ঠার 3 নং, পরেরটা পাবে 54 পৃষ্ঠার 3 নং, এরপরটা পাবে 62 পৃষ্ঠার 3 নং, আর সর্বশেষ যে দৃশ্যপট নির্ভর প্রশ্ন সেটা পাবে 37 পৃষ্ঠার 2 নং তোমাদের লেকচার চূড়ান্ত প্রস্তুতি গাইডের। সো এই হচ্ছে সবগুলো প্রশ্ন এবং প্রশ্নের অ্যান্সার, আশা করি তোমরা খুঁজে পেয়েছো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।